সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এদিন দক্ষিণ বেহালা রোডের ষষ্ঠীর মোড়ের বাহাদুর মাঠে দক্ষিণ বেহালা সার্বজনীন শ্রী শ্রী চামুণ্ডা পূজা পরিচালন সমিতির উদ্যোগে 3 দিন ব্যাপী আয়োজিত হয়ে গেল এক বিরাট নকআউট ফুটবল টুর্নামেন্ট বাহাদুর কাপ 2026-এর, যেখানে কলকাতা এবং জেলার নামি দামি ফুটবল ক্লাবগুলি অংশগ্রহণ করেন। এই টুর্নামেন্টে আন্ডার 14 এবং প্রাপ্তবয়স্ক দুটি বিভাগেই খেলা অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টকে ঘিরে ফুটবল প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক ইন্দ্রনীল খাঁ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঞ্জন ভট্টাচার্য এবং উপস্থিত ছিলেন শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির সম্পাদক গৌতম দাস সহ ক্লাবের প্রেসিডেন্ট নারায়ণ কর্মকার, সেক্রেটারি অরুণ দেবনাথ, স্পোর্টস সেক্রেটারি দেবাঞ্জন দাস ও অরিন্দম দেবনাথ। এবং কলকাতা ওয়ারিয়ার্স এবং হুসেন শাহ তাদের জন্য একবার করতালি দিয়ে অভিবাদন জানাবেন। যত কম বলা হয় যতই বলা হয় সেটাই কম বলা হবে। আপনারা জানেন হয়তো গতকাল কীভাবে কাজ করে, যার আমন্ত্রণে মেনলি আমি আজকে এখানে এসেছি। একটা কথা আমাদের সঞ্চালক দাদা খুব ভালো বলছিলেন, এই লাস্টে যারা এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসেন, আমরা তো একটা স্তরে কাজ করি গিয়ে এই জায়গার কাজটা খুব কঠিন, যে কাজটা এখনও আমি করি। হুমায়ুন খান জার্সি নাম্বার 23 অসাধারণ গোলকিপিং করেছেন এহতেশাম। নেক্সট জার্সি নাম্বার 7 হাত প্রসারিত বিশ্বরূপ রায় মহাশয় আমাদের অভিভাবক, যিনি মঞ্চে আছেন। দ্য চ্যাম্পিয়ন গর্বিত করেন শ্রী রঞ্জন ভট্টাচার্য মহাশয় আমাদের সঙ্গে, এবং অসংখ্য ধন্যবাদ তাকে। বাহাদুর কাপ 2026 বিগত 3-4 বছর ধরে হচ্ছে এবং বাচ্চাদের টুর্নামেন্ট আন্ডার 13 আছে এবং বড়দের আছে, লোকাল সব ছেলেদের নিয়ে এবং ক্লাবের নিয়ে এবং বাইরে থেকে ক্লাব আসা এই টুর্নামেন্ট এই অঞ্চলে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। যারা অর্গানাইজার আছে চামুণ্ডা পূজা কমিটির পরিচালনায় এই বাহাদুর কাপকে আমি সাধুবাদ জানাচ্ছি, তাদেরকে আমি আমার কনগ্রাচুলেশনস জানাচ্ছি এবং আগামী দিনে আরও শ্রীবৃদ্ধি হোক এটুকুই বলবো। শুভেচ্ছা এই যে এইভাবেই যেন আরও ট্যালেন্ট বেরিয়ে আসে। এখন তো মোবাইলেই সবাই গেম খেলে, মাঠে নেমে বাচ্চারা খেলতে ভুলে গেছে। তাই এই যে আন্ডার 13 ফাইনালটা জাস্ট নাও হলো, এর মাধ্যমে আরও বাড়ির থেকে ছেলেরা মেয়েরা এগিয়ে আসুক, খেলায় ফুটবলে মন দিক, বাংলার নাম আনো এগিয়ে নিয়ে যাক, এটাই চাইব। থ্যাংক ইউ। দক্ষিণ বেহালা চামুণ্ডা পূজা কালী পুজো কমিটির তরফ থেকে প্রতি বছর এই বাহাদুর কাপ বেহালা পূর্ব পশ্চিমে বা দক্ষিণ কলকাতা একটা অন্যতম সেরা জাগানো টুর্নামেন্ট। এটা এই দক্ষিণ বেহালা চামুণ্ডা পূজা কালী কমিটির যে সমস্ত সদস্য আছেন প্রত্যেকেই ইয়াং ছেলে এবং খুব অত্যন্ত ট্যালেন্টেড সব ছেলে, ভদ্র ছেলে। তারা প্রতি বছর এই টুর্নামেন্টটা আয়োজন করে এবং প্রায় 30-40টা ছেলে অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টটা আয়োজন করে। আমার সবচেয়ে ভালো লাগে এরা প্রতি বছর, আমি যেটা আবেদন রাখি ওদের কাছে, যে বাচ্চাদের যেন একটা টুর্নামেন্ট করা হয়। এবারও তাই করা হয়েছিল আন্ডার 13। তার কিছুক্ষণ আগে ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। রাজাবাজার ফুটবল একাডেমি ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন হচ্ছে ডিম ফুটবলকে হারিয়ে। উভয় দলের বাচ্চাগুলো খুব ভালো ফুটবল খেললো, বিশেষ করে দুটো স্টপার দুদিকে এবং গোলকিপার স্ট্রাইকার প্রত্যেকটা ছিল 19-20 আর কি। আমার খুব ভালো লেগেছে এবং বড়দের খেলা চলছে, অনেক রাত হবে ফাইনাল হতে ইতিমধ্যেই আমাদের মধ্যে আমরা শৈলেন মান্না ফুটবল একাডেমি এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিলাম। আমরা সেমিফাইনালে টাইব্রেকারে হেরে গেছি। খেলা চলছে, সিনিয়রদের খেলা চলছে, ফাইনাল হবে কিছুক্ষণ বাদেই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলা তথা ভারতবর্ষের অন্যতম সেরা জাগানো কোচ, যিনি গ্রাসরুট লেভেল থেকে আপ টু সিনিয়র লেভেল পর্যন্ত ফুটবলটাকে চেনেন, মাঠের ঘাস চেনেন, রঞ্জন ভট্টাচার্য। উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন, বাচ্চাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করলেন ওদের খেলার জন্য। ওনার একাডেমিতেও বাচ্চাদের নিয়ে যাবেন বললেন আই লিগ খেলার জন্য। খুব ভালো লাগছে। আমি আবারও এই দক্ষিণ বেহালা চামুণ্ডা কালী পুজো কমিটির প্রত্যেকটি সদস্যকে, সোনু সহ যারা আছেন সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাবো, বিশেষ করে যারা এই ছোট মাঠেও এত সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট উপহার দিয়েছে। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমাদের বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক ঘোষণা করেছেন যে অলিম্পিকে যারা পারফর্ম করবে গোল্ড মেডেল, সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেল তাদেরকে প্রায় 1 কোটি টাকার মতো উনি বলেছেন পুরস্কার ঘোষণা করেছেন। আমি মাননীয় ক্রীড়ামন্ত্রী অনুরোধ করব বাংলার ফুটবলের স্বার্থে, বিশেষ করে গ্রাসরুট লেভেলে বাচ্চাদের ক্ষেত্রে এবং সিনিয়রদের জন্য
ফুটবলের জন্য উনি যেন একটু বিশেষ নজর দেন এবং সেই ক্ষেত্রেও যেন সন্তুষ্ট বিজয়ী এবং আমরা সিনিয়র ন্যাশনাল যে টুর্নামেন্টগুলো হবে সেই সমস্ত ট্রফি যারা জয় করবে বাংলারও যারা ভালো খেলবে তাদেরকেও যেন ভালো পুরস্কার দেওয়া হয়, আর্থিক মূল্য দেওয়া হয় এবং তাদের চাকরি ব্যাপারটা যেন আমি তাকে দেখবার জন্য অনুরোধ করব। থ্যাংক ইউ। অবশ্যই অ্যাকচুয়ালি আন্ডার 13 যে টুর্নামেন্টটা এখানে সংগঠিত হয়েছে, এটা অবশ্যই সংগঠকদের আমি বলবো যে আমরা যেটা গ্রাসরুট নিয়ে বলি, ওদের তো খেলার জায়গা ভীষণ কম, সেই জায়গা থেকে কি বলে এই ধরনের টুর্নামেন্টের কথা, ওপেন টুয়েলভ টুর্নামেন্টের পাশাপাশি আমরা তো ওপেন টুয়েলভ টুর্নামেন্টে বেশি করি, তো সেইখানে যে টুর্নামেন্টটা সবথেকে বেশি দরকার, হ্যাঁ, গ্রাসরুট লেভেলের, তো সেই এখানে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সংগঠকদের। তো অসাধারণ উদ্যোগ। তো এইভাবেই এই ধরনের খেলাগুলোই বাংলায় ছোটদের খেলাগুলো ভীষণভাবে কমে গেছে। আমরা যখন ছোটো ছিলাম এগুলো বস্তি মাত্রায় ছিল, 4-10, 4-3, 4-11, তো সেইখানেই এখন কি বলে আপনার এজ ভিত্তিক যে খেলাগুলো সেগুলো কি বলে আপনার আরও বেশি মাত্রায় হলে আরও ভালো হবে। তবে বেহালার কি বলে আপনার যে সংগঠকরা যে এইটা নিয়ে ভেবেছে ছোটদের নিয়ে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্য সরকার যারা অলিম্পিকে জয়ী হবে তাদের জন্য 1 কোটি টাকা, হ্যাঁ অবশ্য দেখছিলাম, অবশ্য কি বলবেন ফুটবলারদের জন্য? না দারুণ, কী বলে উনি ন্যাশনাল গেমসও তো ইয়ে করেছে, যে ন্যাশনাল গেমস কী বলে মেডেল পেলেও কী বলে আপনার যেখানে কী বলে আপনার 7 লক্ষ টাকা গোল্ড, 6 লক্ষ টাকা আপনার সিলভার এবং 5 লক্ষ টাকা ব্রোঞ্জ। দারুণ উদ্যোগ। হ্যাঁ, এগুলো করতে হবে, যেটা বাইরের স্টেটে কী বলে আপনার রয়েছে, উড়িষ্যা গভর্নমেন্ট বলুন, মহারাষ্ট্র বলুন, এরা যেখানে দিয়ে থাকে, তো আমাদেরও এখানে আগে দিত, কিন্তু এবার অ্যামাউন্ট অনেক বেশি পরিমাণ, তো সেই জায়গা থেকে এটা সর্বভারতীয় স্তরে কী বলে ভীষণভাবে মোটিভেট করবে খেলোয়াড়দের। দারুণ উদ্যোগ। এটা তো আমার এলাকা, সুতরাং আমার তো খুশি একদম বরাবরই। আমি খেলার সঙ্গে যুক্ত বহু বছর, চামুণ্ডা মায়ের পুজোর সঙ্গে যেমন জড়িত, চামুণ্ডা মায়ের নামেই এই খেলাটা হয়। আজকে 4 বছর ধরে খেলাটা হচ্ছে। যখন প্রথম খেলা হয় তখনই আমি বলেছি যদি বাচ্চাদের নিয়ে একটা খেলা করাতে পারিস তাহলেই আমাকে ডাকবি, নালে রাখবি না। তাই পরের থেকেই ওরা বাচ্চাদের নিয়ে একটা খেলা করাচ্ছে। আমি তাদের ধন্যবাদ দিই যে আমার কথা রেখেছে ওরা। আমি প্রথম থেকেই বলেছি যে বাচ্চাদেরও একটা খেলা রাখিস, যে কোনো খেলা, ফুটবল হোক, ক্রিকেট হোক, যখনই খেলা করাবি তোরা একটা বাচ্চাদের খেলা করাস। ওরা খেলার জায়গা পায় না, ওদের একটা খেলা রাখিস, তাই ওরা রেখেছে। ওদের অসংখ্য ধন্যবাদ আমার কথা রাখার জন্য। এগিয়ে চলুক ওদের এই খেলা, বাহাদুর মাঠ খেলা আজকে সারা বাংলায় নাম হয়ে গেছে দক্ষিণ বেলা বাহাদুর মাঠ কাপ খেলার। এটা আরও বিস্তারিতভাবে এগোক এবং ওদের উদ্যোগ সফল হোক এই কামনা করি। আমার শরীর সুস্থ থাকুক। আমি তো একজন ফুটবল প্রেমী দর্শক। ফুটবলের ব্যাপারটা খুব ভালো না বুঝলেও আমি খুব উপভোগ করি। বাঙালির জীবনের তো গর্ব, একসময় ফুটবল সব সেরার খেলা বাঙালির, তুমি ফুটবল আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে অন্য খেলার চাপে। কিন্তু এখনও যে এরকম কিছু কিছু সংগঠন চেষ্টা করে যাচ্ছে বাচ্চাদের নিয়ে, বিশেষ করে এইরকম উদ্যোগ, এটা যথেষ্ট প্রশংসনীয়। এবং আবার আশা যে এই রকম টুর্নামেন্টগুলোর মাধ্যমে আবার বাঙালিতে আবার হিত গৌরব ফিরে পাবে ফুটবলের মাধ্যমে। প্রথমেই আমি এই সংগঠকদের সাফল্য কামনা করছি, আর প্লাস এত সুন্দরভাবে বাচ্চাদেরকে নিয়ে আসছেন, যার জন্য আমরা এসেছি। গৌতম দাস যেখানেই ডাকেন আমরা চেষ্টা করি আসার। গৌতম দা ছোটোদের নিয়ে কাজ করে। আমরাও অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস একাডেমি, আমরা ইউথ লিগ খেলি এবং ইউনিভার্সিটি লেভেলেও আমরা 2বার গোল্ড মেডেল। তাই এখানে বাচ্চাদের আসাতে আমরা অনেকগুলো ছেলে স্কাউটিং করতে পারলাম। আমি 2 টিমের কোচের সাথেও কথা বলেছি, আগামী দিন ওনারাও আমাদের অ্যাডামাসে পাঠাবেন। আমরা চাই অ্যাডামাস থেকে বিভিন্ন বাংলার ছেলেরা এইভাবে স্কাউটের মাধ্যমে আসুক, ভালো করে প্র্যাকটিস করুক এবং আগামী দিন বড় জায়গায় যাক। কেননা আমাদের এই রঞ্জন ভট্টাচার্যের হাত দিয়েই কিন্তু সৌভিক এবছর ISL-এ ট্রফিটা নিয়েছে। তাই সৌভিক 2001 সালের ব্যাচ আমাদের। তা আমরা চাই আরও অনেক সৌভিক আমাদের মাধ্যমে উঠে আসুক এবং আমি সর্বোপরি সাফল্য কামনা করছি এই টুর্নামেন্টের আগামী, আর সংগঠকদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। অ্যাকচুয়ালি বাহাদুর কাপ মানেই বেহালা, বাহাদুর কাপ মানেই বেহালা। বাহাদুর কাপ লোক যখন শোনে বাহাদুর কাপ হচ্ছে তখন ভাবে যে এটা বেহালাতে হচ্ছে, আলাদা করে কিছু বলতে লাগে না। আর তাছাড়া আমাদের দর্শক দেখুন, এই মাঠটা এমনই ভৌগোলিক অবস্থান, এই মাঠের 4 পাশ দিয়ে রাস্তা, তো সুতরাং দর্শক এখানে অটোমেটিক পথচলতির লোক দাঁড়িয়ে পড়ে দর্শক হিসাবে। তো সুতরাং দর্শক নিয়ে আমাদের রাত্রি 2টো পর্যন্ত খেলা হলো, পুরো দর্শকই আপনি পাবেন, তাতে কোনো সমস্যা নেই।
বাচ্চাদের যে টুর্নামেন্ট হলো সেখানে বাচ্চারা যথেষ্ট ভালো কি বলবো? বাচ্চাদের টুর্নামেন্টটা আমরা সুন্দরভাবে করছি, বিগত দু বছর ধরে দারুণভাবে হচ্ছে। আগামী বছর এটা আমরা 16তে নিয়ে যাব চেষ্টা করছি। গৌতম দাস আমাদের সাথে আছে, রঞ্জন ভট্টাচার্য স্যার আছে, আরও অনেক এক্স প্লেয়ার যারা আছে আমাদের সাপোর্ট করছে। বাচ্চাদের আমরা গ্রাসরুট লেভেল থেকে আমরা এখানে মাঠে একটা ক্যাম্প চালাচ্ছি, আরও বড় করবো, ওখান থেকে আরও গ্রাসরুট লেভেল থেকে যাতে ভালো ফুটবলার তৈরি হয় আমরা সেটাই চেষ্টা করছি। নতুন যে সরকার হয়েছে তাদের কাছে কি আবেদন থাকবে ফুটবলের জন্য তোমাদের তরফ থেকে, যারা এরকম ভাবে টুর্নামেন্ট অ্যারেঞ্জ করছে, কি বলবো? কিছুক্ষণ আগে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছিলেন এই বেহালা পশ্চিমের বিধায়ক ডক্টর ইন্দ্রনীল খা। ওনার সাথে আমরা কথা বলে এত ভালো লেগেছে, ওনার সঙ্গে যখন আমরা ইনভাইট দিয়ে গেছিলাম তখনই আমরা ওনাদের মুগ্ধতা হয়ে গেছি, যে মুগ্ধ হয়ে গেছে ওনার কথাবার্তাতে। তা আজকেও এসে উনি যে স্পিচটি দিলেন যে মাঠের জন্য যাতে এখান থেকে একটি অলিম্পিয়ান যাক বেহালা থেকে, এই মাঠ থেকে দুটো ভালো ফুটবলার যাক, এবং ওনার মানে ওনাকে দেখে যা মনে হয়েছে উনি যথেষ্টভাবে আমাদের পাশে থাকবে এবং উনি আমাদের বাহাদুর মাঠকে এবং বেহালার সমস্ত মাঠকে বদলে ফেলবে, এটা আশা রাখি। আমরা সাধারণ জনগণ হিসেবে এটা আমরা ভীষণভাবে আমি জানি উনি এটা করে দেখাবে। না, খুশি তো অবশ্যই, সেটা আর মানে বলার মানে অপেক্ষা রাখে না। কেন আমাদের এটা পাড়ার ক্লাবের পাড়ার ফুটবল টুর্নামেন্ট অনেক দিন ধরেই হয় এবং আমরা সবাই মিলে থাকি এখানে, সবাই মানে অ্যাক্রস অল এজেস, যে কোনো প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা অংশের লোক আমাদের এখানে থাকে। আর এটা আমার বাবা মার স্মৃতি উদ্দেশ্যে আমার এই রানার্স ট্রফিটা আমার সেজন্য আমি আরেকটু বেশি খুশি, আরেকটু সেন্টিমেন্ট এটার সঙ্গে আমার অ্যাটাচড আছে। তো খুব ভালো হচ্ছে এবং চাই এটা আরও ভালো হোক, আগামী দিনে এটা আরও বড় হবে, এটাই আমাদের সবার ইচ্ছে আর কি। কি বলবেন সবাই একসাথে হয়ে এই যে এখানে নতুন অনেক প্রতিভা এখানে উঠে এসেছে আজকে খেলাতে আমরা দেখতে পাচ্ছি, বাচ্চারাও যথেষ্ট ভালো করে। সেটাই আমাদের সবসময় চেষ্টা থাকে যে বাচ্চাদের জন্য আলাদা একটা যেটা একটু আগে রঞ্জন ভট্টাচার্য স্যার বললেন, যে আমরা কিন্তু প্রত্যেকবারই একটা আন্ডার-13 আন্ডার-15 একটা টিম রাখার চেষ্টা করি, যারা অ্যাকচুয়ালি ভবিষ্যতে রিপ্রেজেন্ট করবে কোনো না কোনো বড় ক্লাবকে। তো আমাদের ইচ্ছা যে পরের বার শুধু আন্ডার-13 বা আন্ডার-15 এরকম একটা আলাদা করে করা, শুধু সেপারেটলি। আর কি মানে যেভাবে জনপ্রিয় হয়ে উঠছে আপনাদের খেলাটা, আর কি পরিকল্পনা মাথায় আছে? দেখুন, আমাদের বাহাদুর মাঠের একটা মানে যাকে বলে একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে মাঠের পজিশানটা, মানে চারদিক থেকেই আর কি খেলা দেখা, চারদিক থেকেই দর্শক দাঁড়িয়ে খেলা দেখতে পারে। তো আমাদের মাঠে কিন্তু যে কোনো কিছু আমরা করি সেটা যথেষ্ট জনপ্রিয় হয়। আর ফুটবলটা এই স্ট্যাচারের ফুটবল কিন্তু খুব কম হচ্ছে, খুব খুব কম হয়, এবং এটা কিন্তু পুরোটাই আমাদের ক্লাবের সবাই মিলে একসঙ্গে আমরা করি। মানে সেখানে কোনো দলমত, কোনো আলাদা কোনো সেকশন থেকে তা আসছে সেটা না দেখে একসঙ্গে ক্লাবের যেরকম টুর্নামেন্ট সেইভাবেই হয়, এবং সেই জন্য আশা রাখি যদি আমরা এই স্পিরিটটাকে ধরে রাখতে পারি তো আগামী দিনে এই টুর্নামেন্টটা আরও মানে বড় হবে।